হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় থাকে আর এর মধ্যে যদি কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে চান অথবা কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে চান, তাহলে এটা কিন্তু হতে পারে একটি বেস্ট ডেজার্ট আইটেম। তো আসছি ঈদে, কিন্তু আপনারা এভাবে তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। সবাই খুবই পছন্দ করবে। আর এটা তৈরি করা যেমন সহজ, কম সময় লাগে, আর খেতে কিন্তু খুবই মজার হয়। তো পাউরুটি দিয়ে আজকে আমি ব্রেড মালাই রোলটা তৈরি করছি। এই জন্য আমি 6 পিস পাউরুটি নিয়েছি এবং পাউরুটিগুলো সাইড দিয়ে কেটে নিচ্ছি। সাইডের যে শক্ত অংশটা আছে ওটা বাদ দিয়ে নিচ্ছি এবং বেলুনের সাহায্যে আমি রুটিটাকে পাতলা করে বড় করে নিচ্ছি। এটা দেখেই বুঝতে হবে, দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো আমি 6 পিস পাউরুটি এভাবে করে নিলাম। সাইডটা ফেলে বেলুন দিয়ে বেলে নিয়েছি। তো আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন পাউরুটির ভিতরের যে পুরটা আছে সেটা আমি তৈরি করে নেব। এর জন্য আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি প্যানে। এ পর্যায়ে অ্যাড করছি 1 টেবিল চামচ সুজি। তো সুজিটা আমি খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। তো ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটি সুন্দর স্মেল বের হবে। তো আমার ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 250 ml লিকুইড দুধ। তো এই লিকুইড দুধটা দিয়েই আমি সুজিটাকে সিদ্ধ করে নিব। তো একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটা এলাচ দিয়ে দিলাম এখানে সুন্দর একটা স্মেলের জন্য। মিষ্টিটার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো এখন নেড়েচেড়ে রান্না করব। তো এই পর্যায়ে সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে এই সুজির পুরটার একটা সুন্দর স্মেল আসবে এবং খেতেও ভীষণ মজা হবে। তো এই যে ঘন হয়ে আসছে আস্তে আস্তে, তো আমি কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করছি না। তো এইভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। রান্নাটা করে নামিয়ে নিব। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। তো আমার পুরটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ওই প্যানেই দিয়ে দিব দুধ। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। দুধে আমি এখন 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। দুধটা যেন আমাকে জাল করে ঘন করে না নিতে হয়, এই জন্য গুঁড়ো দুধটা দিলাম। আর এটার টেস্টটাও ভালো আসবে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তো মিষ্টিটা আমি এখানে আমার পছন্দ মতো দিচ্ছি। আপনারা যদি আরও মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও 1 থেকে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। তো আমার মালাইটাও কিন্তু হয়ে গেছে, আমি ঘন করে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি পাউরুটির স্লাইসগুলোতে চামচ দিয়ে এভাবে করে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। তো একটা একটা করে এভাবে বানিয়ে নিচ্ছি। তো পাউরুটির ভিতরে প্রতিটা এভাবে পুর দিয়ে সবগুলো আমি বানিয়ে নিব। তো এই যে এখন আমি দ্বিতীয়টা বানাচ্ছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু বেশি করে পুরটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হবে। তো সবগুলো আমি এরকম করে বানিয়ে নিলাম। তো এখন আমি যেই মালাইটা জাল করে রেখেছিলাম সেটা এখন আস্তে আস্তে ঢেলে দেব। তো আমার হয়ে গেছে কিন্তু পাউরুটি রোলটা। তো পাউরুটির মালাই রোলটা আজকে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমি ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করে নিব। তো ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম, 1 ঘন্টার মতো। তো এই পর্যায়ে আমি ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজ থেকে বের করে এখন আমি একটু কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।